সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আবার তোমাদের সাথে দেখা হলো। তা আমি বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজিবি ময়মনসিংহ থেকে আবার সেই মহাকর্ষ অভিকর্ষ অর্থাৎ ফিজিক্স প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ অভিকর্ষ স্তরণ নিয়ে তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম। শুধু বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ স্তরণ কত, মেরু অঞ্চলে অভিকর্ষ স্তরণ, এই পার্থক্যটা একটু তোমাদের দেখাইছিলাম। তো চলো বন্ধুরা, আমি বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মমিন স্যার। তো চলো শুরু করি। অভিকর্ষ স্তরণ কি কি কারণে পরিবর্তন হয়? অভিকর্ষ স্তরণের কি কি কারণে পরিবর্তন? এক, স্থানের কারণে। স্থান বলতে কি? উচ্চতার কারণে। দুই, ভূপৃষ্ঠের অভ্যন্তরে এর পরিবর্তন। উচ্চতার কারণে এর পরিবর্তন। এরপর আসো পৃথিবীর আকারের জন্য। পৃথিবীর আকার ও আকৃতির জন্য। আবার আসো তুমি পৃথিবীর ঘূর্ণনের জন্য। পৃথিবীর কি? ঘূর্ণনের জন্য। এটা বলা হয় আহ্নিক গতির জন্য। কিসের গতির জন্য? আহ্নিক গতির জন্য অভিকর্ষ স্তরণের পরিবর্তন। এগুলো আমরা বিশদভাবে অথবা বিস্তারিতভাবে আলোচনা করি। তাহলে কি কি কারণে অভিকর্ষ স্তরণের পরিবর্তন হয়? উচ্চতার কারণে জের পরিবর্তন হয়, ভূপৃষ্ঠের অভ্যন্তরে জের পরিবর্তন হয়, পৃথিবীর আকার বা আকৃতির জন্য অভিকর্ষ স্তরণের পরিবর্তন হয়, এবং সর্বশেষে কি আছে? পৃথিবী ঘূর্ণনের জন্য। কিসের জন্য? ঘূর্ণনের জন্য অর্থাৎ আহ্নিক গতির জন্য অভিকর্ষ স্তরণের কি হয়? পরিবর্তন। একে একে আমি ধরতেছি। পৃথিবী উচ্চতার জন্য অভিকর্ষ স্তরণের পরিবর্তন। এখন আমি একটা চিত্র অঙ্কন করব। এই তো আমি এখানে ডিম্বাকার লিখছি। এটাকে আমি ধরব পৃথিবী। এটা কি অঞ্চল? বিষুবীয় অঞ্চল। আমি আগে অঞ্চল যাব না। উচ্চতার কারণে মনে করো যে তুমি পাহাড়ের চূড়ায় গেলা। পাহাড়ে কোথায় গেলা? চূড়ায়। চূড়ায় বলতে মনে করো একটা পাহাড় আছে। এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ। এটা কি? এটা কি বলতেছে আমরা? ভূপৃষ্ঠ। এবং এই ভূপৃষ্ঠ থেকে এই চূড়া, এটাকে বলতেছি আমরা পাহাড়ের কি? চূড়া। ঠিক আছে।
দেখা যাচ্ছে তো? তাহলে এই ভূপৃষ্ঠ থেকে এই চূড়া পর্যন্ত একটা উচ্চতা আছে না, এটা ধরলাম আমি x। এখন তো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হবে, আর চূড়ায় গেলে অভিকর্ষ ত্বরণের মানের কি পরিবর্তন করবে? অর্থাৎ চূড়ায় অভিকর্ষ ত্বরণ বেশি হবে না ভূপৃষ্ঠে বেশি হবে, এটা আমি জাস্ট তুলনা করবো তোমাদের সাথে। তাহলে এই ক্ষেত্রে আমি ধরি কি, এটা কি পৃথিবী, পৃথিবীর ভর ধরলাম কত, পৃথিবীর ভর কত, আর পৃথিবীর ব্যাসার্ধ কত, এখান থেকে এইটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এবং পৃথিবীর কেন্দ্রবিন্দু ধরলাম ও, ভূপৃষ্ঠ বিন্দু ধরলাম এ, আর বি বিন্দুটা ধরলাম তোমার কি, চূড়া। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা হিসাব করি, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আমরা প্রথমে ধরে নিলাম ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি, আর চূড়ায় গেলে অভিকর্ষ ত্বরণ দিলাম জি প্রাইম বা জি ড্যাশ। তাহলে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কি ছিল, জি। তাহলে আমাদের সূত্রটা কি, জি ইকুয়াল টু জিএম বাই এই যে পৃষ্ঠ পর্যন্ত ব্যাসার্ধ আর স্কয়ার, যেখানে জি কে বলতেছি মহাকর্ষীয় ধ্রুবক আর এম কে বলতেছি আমরা পৃথিবীর ভর, আর আরটা হচ্ছে তোমার এই কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বা ব্যাসার্ধ। এবং অভিকর্ষ ত্বরণ দূরত্বের সাথে কি সম্পর্কটা, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। এবার দাও এখান থেকে এই কেন্দ্র থেকে হিসাব করি, কেন্দ্র থেকে অর্থাৎ এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কোথায় আমরা হিসাব করব, কেন্দ্র থেকে একেবারে চূড়ায় চলে যাব, সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ যেটা শিখলে কি হবে, জিএম বাই মধ্যবর্তী দূরত্ব এই পর্যন্ত আর প্লাস এইচ, তাই না? অর্থাৎ এইটুকু দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে আর এই পর্যন্ত, কেন্দ্র থেকে এইটুকু আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এইচ, তাহলে টোটাল ডিসটেন্স হচ্ছে আর প্লাস এইচ, এবং সেটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। এটা পাইলে আমি সমীকরণ দিব 2। এখন আমরা অভিকর্ষ ত্বরণের তুলনা করতে গেলে দেখো এখানে অটোমেটিক বোঝা যাচ্ছে, এখানে আর এর সাথে এইচ পরিমাণ যোগ করা হচ্ছে, আর এর সাথে যদি এইচ পরিমাণ যোগ করা হয় তাহলে এই হরের অংশটা বেশি হয়ে যায়। যেহেতু হরের অংশটা বেশি হয়ে যাচ্ছে, এখানে তো তোমার আর এর সাথে এইচ যোগ করা নাই, তার মানে এই মানটা আমি কম দেখাচ্ছি, এই মানটা আমি বেশি দেখাচ্ছি। তাহলে যেহেতু আর এর সাথে এইচ পরিমাণ দূরত্ব বেড়ে গেছে, দূরত্ব কি বেড়ে গেছে, আর এর সাথে এইচ পরিমাণ যোগ করেছে, যোগ করাতে কি হচ্ছে, টোটাল ডিসটেন্সটা মানে এখান থেকে এখানে ডিসটেন্সটা কি বেড়ে গেছে। দূরত্ব বেড়ে গেলে অভিকর্ষ ত্বরণের সাথে দূরত্বের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব বেড়ে গেছে তার মানে অভিকর্ষ ত্বরণ কমে গেছে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে অভিকর্ষ ত্বরণের কি হয়, মানে পরিবর্তন হয় এবং সেখানে কমে যায়, ঠিক না? যেহেতু আর এর সাথে এইচ পরিমাণ কি হয়েছে, অ্যাড হয়েছে, যদি অ্যাড হয় তো তার মানে আমার ডিসটেন্সটা, টোটাল ডিসটেন্সটা এখান থেকে এখানে টোটাল ডিসটেন্সটা বেড়ে গেছে, আর জি অভিকর্ষ ত্বরণের সাথে দূরত্বের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ যত উপরে যাবা, অর্থাৎ যত উপরে যাবা ততই তোমার অভিকর্ষ ত্বরণের মানে কি হবে, পরিবর্তন হবে, অর্থাৎ ভূপৃষ্ঠের তুলনায় কমে যাবে। তারপরে একটা সমীকরণ দাঁড় করাবো আমরা যে 1 2 ভাগ 1 হতে পারে, 2 দিয়ে 1 এর ভাগ করে দাও, কি আসবে
জি ড্যাশ বাই জি, জি ড্যাশ বাই জি। তাহলে এটার সাথে এটা সম্পর্ক জিএম বাই আর প্লাস এস হোল স্কয়ার, এখানে আমি উল্টাই দিচ্ছি। হ্যাঁ, এটা তো ভাগ হয়ে গেলে উল্টে যাবে, আর স্কয়ার বাই জিএম। যেহেতু এখানে সেম সেম চলে যাচ্ছে, সেম সেম বলে কি হচ্ছে, চলে যাচ্ছে। আমি একটু মুছে দিলাম। আমাদের সমীকরণটা তাহলে বাকি থাকলো সমীকরণটা জি ড্যাশ বাই জি আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। জি ড্যাশ বাই জি, এখন তুমি দেখো এই জায়গায় আর প্লাস এইচ, এখানে নিচে আমি আর কমন নিব এবং সেটা ব্র্যাকেটের বাইরে নিব। ব্র্যাকেটের কি ব্র্যাকেট থেকে বের করে নিয়ে আসবো, তো এখানে স্কয়ার হয়ে যাবে। তা থাকবে কি 1 প্লাস এইচ বাই আর। জি ড্যাশ বাই জি, এ আর এবং এ আর চলে যাচ্ছে, 1 বাই 1 প্লাস এইচ বাই আর এই তো স্কয়ার। জি ড্যাশ বাই জি, এটাকে আমি ইনভার্স করে নিব। কি হবে, ওই যে 1 বাই এটা আছে না, আমি এটাকে এভাবে লিখতে পারি এইচ বাই আর। হ্যাঁ, এর সূচক পাওয়ার আছে +2, উপরে গেলে -2। তোমরা একটু ম্যাথের দিকে দেখো, ম্যাথে একটা সমীকরণ আছে বিস্তৃতি। কি বিস্তৃতি? সূত্রটা হইছে এরকম 1 প্লাস x, যদি আমি এরকম সূত্র বলছি a প্লাস b হোল স্কয়ার সূত্র বলা হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, একেবারে ন্যাচারালি ফলাইতে পারবা। যদি এখন বলি এখানে কেন আছে, এটা কি সূত্র সম্ভব? এই জন্য আমাদের এখানে যে -2 আছে, এই সূত্র সম্ভব? আমাদের তো a প্লাস b হোল স্কয়ার সূত্র বাংলা যায়, কিন্তু এখন দেখো তুমি এখানে 1 প্লাস এটুকু তুমি x ধরো, এর উপর পাওয়ার আছে -n -2, এটাকে বিস্তৃতি আকারে করো। কি আকারে? বিস্তৃতি আকারে সূত্র হইছে এটা 1 প্লাস x টু দি পাওয়ার n এর সূত্র। সেটা কি 1 টু দি পাওয়ার n অর্থাৎ a টু দি পাওয়ার n প্লাস nx প্লাস n ইনটু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল, পরে ইনটু x স্কয়ার, পরে প্লাস ডট 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 ডট। তা আমরা এটা কি বিস্তৃতি করি, কি করে পাই? এটা বিস্তৃতি করব, বিস্তৃতি। বিস্তৃতি তোমরা এখন তো সেকেন্ড গণিতে আছে না, গণিতে বিস্তৃতি চ্যাপ্টার থেকে তোমরা একটু জেনে নিবা। জি ড্যাশ বাই জি, তাহলে 1 টু দি পাওয়ার কত আছে এখানে লেখা যায় -2, পরে কি হবে, এখানে প্লাস এর মানে আছে মাইনাস, হ্যাঁ ফ্যাক্টরিয়াল কি n না, n এর মানে এখানে সূত্রে দেখা যাচ্ছে 2, n এর জায়গায় কি হবে 2 ইনটু x। x বলতে এটা a, মানে এটা a প্লাস x, a প্লাস x, a হইছে 1, x বলতে h বাই r। এবং এখানে দেখো বিস্তৃতিতে প্রথম প্লাস পরে কি মাইনাস, যদি এখানে সূচকে পাওয়ার মাইনাস থাকে তাহলে প্রথম প্লাস পরে মাইনাস পরে প্লাস পরে মাইনাস পরে প্লাস পরে মাইনাস, তাহলে পরেটা কি প্রথম প্লাস পরে মাইনাস, পরেটা কি হবে প্লাস, এবং এটা হবে 3। এটা ভেঙে এরকম হয়, আমি এখন গণিত করাচ্ছি না। জি ড্যাশ বাই জি, 1 এর উপর -2 দিলে 1 ই হয়,
মাইনাস 2h/r। এখন তুমি দেখো এই যে h, এই যে তোমার r, তুমি চিন্তা করো আমি যদি এইভাবে লিখি একটা জিনিস, আমি এটা জিনিস বোঝানোর জন্য বলতেছি। এখানে h এর মান দিলাম 1, r এর মান দিলাম কত 100। কেন ধরছি একটু খেয়াল করো। এইটা বলতে ভূপৃষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতায়, তার মানে ভূপৃষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতা। আর আরটা মানে কি কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত ব্যাসার্ধ। অটোমেটিক পৃথিবী তো মনে করো বিশাল বড়, বিশাল একটা বড়, সেই ক্ষেত্রে ব্যাসার্ধের পরিমাণটা অনেক বেশি, বাট উচ্চতার পরিমাণটা খুবই কম। এই জন্য এস এর মানটা আমি কম ধরছি, আর এর মানটা কি ধরছি বেশি। এখন যদি আমি এটারে স্কয়ার করি, এটারে স্কয়ার করি, এক একই থাকবে। 100 এর স্কয়ার করলে কত হচ্ছে, আরো 4টা শূন্য দিতে হবে। অর্থাৎ 1 এর আগে ছিল 100 বার, 1 এর এখন তুমি কি বার করতেছো 10,000 বার করতেছো, তাহলে মানটা কি আর ছুটে গেল না? তাহলে এই উচ্চতার ঘাত কিসের ঘাত? উচ্চতার ঘাতকে তুমি যদি যতই উচ্চতার ঘাতে ভাগ করো মান তত ছোট হবে। অর্থাৎ এইচ এর মানটা এরকম হবে লাগবে লেস দেন আর। এইচ এর মানটা অনেক ছোট আর এর তুলনায়। এই ক্ষেত্রে এই উচ্চতার ঘাতগুলো কি করো, এই ঘাতগুলো কি উচ্চতার ঘাতগুলো অ্যাভয়েড করো বা এড়িয়ে চলো। দরকার নাই কি নাই, এইটুকু দরকার নাই, আমি এইটুকু দরকার নাই। তো এক্ষেত্রে দেখো তাহলে আমাদের সমীকরণ একটা ধার করাইলাম। কি ধার করাইলাম? g dash by g equal to 1 minus 2h by r। g dash equal to g into 1 minus 2h by r। এইটা একটা সমীকরণ হলো অভিকর্ষ ত্বরণ। এই জায়গায় দেখো, এই জায়গায় g dash হচ্ছে কোন জায়গার অভিকর্ষ ত্বরণ? এই যে চূড়ায়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে যেটা হবে সে জায়গায় অভিকর্ষ ত্বরণ। আর এই যেটা হচ্ছে কি ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, ঠিক না? এখন তুমি দেখো এই মানটা, এই যে 1 বিয়োগ এত, আরে বাবা 1 বিয়োগ এত মানে বিয়োগ করলাম মনে করে 0.99 বিয়োগ করলাম, আরে বাবা 1 এর চেয়ে কম হবে না বেশি হবে? 1 এর চেয়ে অবশ্যই কম হবে। মানে এই টোটাল মানটা কি আসবে দশমিক। কি মান আসবে? দশমিক মান। কি মান আসবে? দশমিক মান আসবে। তুমি দেখো x equal to 2 into 2, খেয়াল করো 2 into 2 পূর্ণ সংখ্যাদের গুণ করলে হয় কত 4। আমি আবার গুণ করি 10 দিয়া, 2টা 10 এর গুণ করলে কত হয় 20, বা 2টা দশমিক সংখ্যা দিয়ে গুণ করলে হয় তোমার 2 নাকি 0.2। 2টা দশমিক অর্থাৎ পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে মান হয়, কোন জিনিস গুণ করলে যে বেশি হয় তা নয়, গুণ করলে কি হয় বেশি হয়, কিন্তু দশমিক দিয়ে গুণ করলে মান কমে যায়। তাহলে এই ক্ষেত্রে দেখো তুমি এই অংশটা কি আছে দশমিক সংখ্যা, তাহলে এইটার সাথে এটা দশমিক করলে টোটাল জিনিসটা কম পাওয়া যাবে না? তার মানে দশমিকটা জিনিস গুণ করলে এর মানটা কম পাওয়া যায়, অর্থাৎ এই যে জায়গায় অভিকর্ষ ত্বরণের মান কম পাওয়া যায়। অর্থাৎ পৃথিবী থেকে এই উচ্চতায় উপরে গেলে অভিকর্ষ ত্বরণের মান কমে যায়। তো এই ক্ষেত্রে আমরা অভিকর্ষ ত্বরণের মানের আরেকটা পরিবর্তন পাইলাম, যে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়, এবং দুইটা সমীকরণ আমরা দাঁড় করাইলাম। দুইটা সমীকরণ, হ্যাঁ, একটা হচ্ছে g dash by g equal to কি ছিল r square by r plus h whole square, এই একটা সমীকরণ ছিল। আরেকটা সমীকরণ ছিল g dash by g equal to 1 minus 2h by r। এখন সবসময় তোমরা এই সমীকরণটা ব্যবহার করে অঙ্ক করার চেষ্টা করো। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যখনই অভিকর্ষ ত্বরণের তুলনা করতে বলবে, তখন সমীকরণ ব্যবহার করো কোনটা? এই যে এইটা। কিন্তু এইটা সমীকরণ লাগলে একুরেটলি মান আসবে না, কারণ ওই যে উচ্চতার ঘাতগুলো যে বাদ দিছে একটু মান একটু এদিক ওদিক হইতে পারে।
বি কেয়ারফুল, এই সমীকরণ আমরা ব্যবহার করব না, বাট সবসময় ব্যবহার করব এইটা। তাহলে এই সিস্টেমে যৌগিক বাসস্থানের মানের পরিবর্তন পাইলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা পৃথিবীর অভ্যন্তরে যৌগিক বাসস্থানের মানের কি পরিবর্তন ঘটে সেইটা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।